আমি বরঞ্চ একবার গুরুজির কাছ থেকে ঘুরে আসি। যাই, আমি বরঞ্চ একবার গুরুজির কাছ থেকে ঘুরে আসি, ছেলের কুষ্টিটা বিচার করি আসি, ছেলের কুষ্টিটা বিচার করি আসি, তারপর ছেলে দেখবো না হয়। এবার গুরুজির কাছে গেছে। সুস্বাগতম গুরুজি, শরণাগতম গুরুজি, 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 সুস্বাগতম গুরুজি, শরণাগতম গুরুজি। সবাই মিলে একবার বলিয়ে গুরু মহারাজ কি, রাধা মাধব কি, ঘুম পাচ্ছে কি? মায়েদের আমার ঘুম পেয়ে গেছে, আমি দেখছি অনেক মা ঘুমাচ্ছে। মা ঘুমাবেন, পরে জেগে থাকুন। সে বাড়িতে যে আপনি ঘুমোতে পারবেন কটা দিন? মা দিন কটা গো বছরে? 365 দিন। একদিন যদি আমার ইচ্ছা থাকে না একটা রাত, কি গো? তাই সবাই জেগে থাকুন, মন দিয়ে শুনুন, পালাটা আস্বাদন করুন, লীলাটা আস্বাদন করুন। এবার কি হয়েছে? প্রেমানন্দ গুরুজির কাছে গেছে। গুরুজি, চলে এসছি। হ্যাঁ, বস বস। বল, কি হয়েছে? না, আজ সকালবেলা সুধাময়ী একটা ছেলে জন্ম দিয়েছে, আমি আমার ছেলের পুষ্টিটা বিচার করাতে চাই। ভুল বললি কেন? ভুল বললি কেন রে? ওর কোথায় ভুল বললুম? ঠিকই তো বললুম। তুই ছেলে জন্ম দিয়েছিস না, তোর বড় ছেলে জন্ম দিয়েছে। তাহলে বললি আমার ছেলে। মুখ্য সূক্ষ্ম মানুষ মেনে নাও। আর কি বললি? আজকে তোর ছেলের জন্মদিন। শোন, আজকে তোর ছেলের জন্মদিন নয়, আমরা তোমার জন্মদিন পালন করি। কেন না? এই দিনকে জন্মেছে, কিন্তু এটা জন্মদিন না, এটা ওর ভূমিষ্ঠ দিন। জন্মদিন কবে হয়েছে সেটা কেউ বলতে পারবে না, শুধু ছেলে আর ভগবান জানে। তাই এটার ভূমিষ্ঠ দিন। হ্যাঁ, ওই যা ইচ্ছা হোক। তা গুরুদেব, তুমি একটু কুষ্টিটা বিচার করে দাও। গুরুদেব খাতা খুলেছে, বলছে শোন, ছেলেটা কালো হবে। আমি কালো? ছেলে কালো। ছেলেটা লম্বা হবে। আমি লম্বা? ছেলে লম্বা। ছেলেটা বড় কৃষ্ণ ভক্ত হবে। বা গুরুজি, এটা বলে আমার মনটা ভরিয়ে দিলেন। আমি কৃষ্ণ ভক্ত, আমার ছেলে কৃষ্ণ ভক্ত, তাই তো? তারপরে একটু বলতে চাই গুরুজি, হাউ মাহু করে কাঁদতে লেগে গেছে। কি গুরুজি, আপনি কাঁদছেন কেন? শোন প্রেমানন্দ, ছেলেটা কালো হবে, লম্বা হবে, বড় কৃষ্ণ ভক্ত হবে, কিন্তু ছেলেটার জন্মে যে যোগটা জন্মেছে, ওই যোগটা ভালো নয়। তাই আজ থেকে 15 দিনের মধ্যে হয় ছেলের মা মরে যাবে, নয় ছেলের বাবা মরে যাবে। প্রেমানন্দ কাঁদতে কাঁদতে ছুটেছে ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে। ভগবান,
তুমি ছেলে দিয়েছ, তুমি আমায় ছেলে দিয়েছ, যা বলেছি তাই শুনেছ ভগবান। কিন্তু কেন আজ এরকম করলে ভগবান? বলো ভগবান, তোমাকে জবাব দিতেই হবে। গুরুজি কি বলেছে? আজ থেকে 15 দিনের মধ্যে হয় ছেলের বাবা মরে যাবে, নয় ছেলের মা মরে যাবে। প্রেমানন্দ ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে গিয়ে নয়নের জলে কাঁদছে আর বলছে, ভগবান হায়রে কৃপাময়, তোমার কাছে সন্তান চেয়েছি, সন্তান দিয়েছে। কোথাও গিয়ে সন্তান পাই, তোমার কাছে সন্তান চেয়েছি, তুমি সঙ্গে সঙ্গে সন্তান দিয়েছ। কিন্তু কেন এরকম করলে ভগবান? কেন এরকম করলে? শোনো ভগবান, আজ থেকে 15 দিনের মধ্যে হয় ওর বাবা মরে যাবে, নয় ওর মা মরে যাবে। হয় আমি মরে যাব, নয় সুদাময়ী মরে যাবে। আমি মরে যাচ্ছি ভগবান, যেন আজ থেকে 15 দিনের মধ্যে ওর বাবা মরে যায়, ওর মা যেন না মরে, ওর মা যেন বেঁচে থাকে, আমাদের সুদাময়ী যেন বেঁচে থাকে। কারণ বাবা মরে গেলে মা মানুষ করে নেবে, কিন্তু যদি মা মরে যায় বাবা মানুষ করতে পারবে না। তাই বলে যাচ্ছি ভগবান, তোমাকে সন্তান চেয়েছি, সন্তান দিয়েছো। তোমার কাছে আজকে আমি এই মিনতি করে যাচ্ছি, যেন আজ থেকে 15 দিনের মধ্যে আমি মরে যাই। প্রেমানন্দ টলতে টলতে সন্ধেবেলা বাড়ি ফিরেছে। ওদিকে সুদাময়ী দুঃখীকে কোলে করে নিয়ে আছে। সুদাময়ী বলে, কি গো, তোমার আসার এই সময় এলো? এসো এসো, সবাই দেখে চলে গেল, আর তুমি এই সন্ধেবেলা এই সময় তুমি আসছো? কত লোকজন দেখে চলে গেল, আর তুমি এই সময় আসছো? প্রেমানন্দ কাঁদছে, বলতে পারছে না। শোনো সুদাময়ী, বয়সটা 70 হলো, কটা দিনে বাঁচবো বুঝতে পারছি না, কিন্তু আমি আর বেশি দিনে বাঁচবো না। একই কথা বলছে স্বামী। 70 বছর বয়সে সন্তান পেলে সন্তানের মুখে বাবা শব্দটা শুনবে না? একই অলক্ষণে কথা বলছে স্বামী। বলো না ওরকম কথা। শোনো সুদাময়ী, আমি ঠিকই বলছি, আমি আর বেশি দিন বাঁচবো না, আমি হয়তো মারা যাব। তাই বলছি সুদাময়ী, আমার ছেলেটাকে একবার আমাকে দাও। হ্যাঁ হ্যাঁ, তোমারই তো ছেলে, তুমি নাও না। প্রেমানন্দ ছেলেটাকে কোলে করেছে, ছেলেটার দিকে ভালো করে দেখছে, করে দক্ষিণে তোর মুখে বুঝি আমি বাবা শব্দটা শুনতে পারবো না। ছেলেটার মুখের দিকে দেখছে আর সুদাময়ীকে বলছে, শোনো সুদাময়ী, কতদিন বাঁচবো জানি না, 70 বছর বয়স হলো,
আগে ছেলেটার একটা নাম রেখে যেতে চাই। হ্যাঁ, রাখো না নাম। শোনো, দুঃখের সংসারে জন্ম, তাই দুঃখী। বড় কৃষ্ণ ভক্ত হবে, তাই কৃষ্ণ। আর মুচির ছেলে তাই দাস। তোমার ছেলের নাম হলো দুঃখী কৃষ্ণ দাস। শোনো সুদাময়ী, ছেলের যখন 5 বছর বয়স হবে, এর মাথায় হাত রেখে তুমি বলো, একে তুমি ওই ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে দান করে দিয়ে আসবে, নইলে তোমার ছেলে আজই মারা যাবে। একই কথা বললে তুমি স্বামী? একদিনের ছেলেকে তুই ওরকম কথা বলতে নেই। ওরকম কথা তুমি বলো না স্বামী, ওরকম কথা তুমি বলো না। শোনো সুদাময়ী, তুমি ছেলের মাথায় হাত দিয়ে বলো যে যখন 5 বছর বয়স হবে, একে তুমি ওই ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে দান করে দিয়ে আসবে। আচ্ছা স্বামী, আমি দান করে দিয়ে আসবো, আমি দান করে দিয়ে আসবো। সুদাময়ী বলে, প্রেমানন্দ স্বামীকে বলে, স্বামী তুমি একটু ছেলেটাকে কোলে নাও না, আমার অনেকদিন ধরে ঘুম হয়নি, অনেকে এসছে, আমি একটু ঘুমোই। প্রেমানন্দ কোলে নিয়ে আছে। আর ভোরবেলা হঠাৎ করে একটা আওয়াজ উঠেছে, সুদাময়ী ভাবলো বুঝি ছেলেটার খিদে পেয়েছে, তাই মা বলে ডাকছে। ছেলেটাকে কোলে করেছে, হঠাৎ প্রেমানন্দের গায়ে হাতটা ঠেকে গেছে। আমার মন বলছে মানুষটা বুঝে আর বেঁচে নেই, আমার মন বলছে মানুষটা বুঝে মরে গেল। 70 বছর বয়সে বাবা হলো, ছেলের মুখ দেখলো, কিন্তু বাবা ডাক শুনতে পেল। বাবা ডাক শুনতে পেল। ডাইভার এসে বলছে তোর স্বামী মরে গেছে। সুদাময়ী একদিনের ছেলেটাকে কোলে করে বল বল ভাই, আমি এখন কাকে জড়িয়ে ধরে কাঁদবো? ওকে জড়িয়ে ধরে কাঁদবো না, আমার এই একদিনের ছেলে দুঃখীকে জড়িয়ে ধরে কাঁদবো? বলে দে ডাইমা, বলে দে আমি এখন কাকে জড়িয়ে ধরে কাঁদবো? তখন সুদাময়ী বলছে, ডাইমা তুই ছেলেটাকে একটু কোলে নে না, আমি মানুষটাকে জড়িয়ে ধরে একটু কাঁদি। বাবুজি সব জানতে পেরে গেছিল। 70 বছর বয়সে ছেলের মুখে বাবা ডাক শুনতে পেল না। বাবুজি সব জানতে পেরে গেছিল, নইলে ছেলের নাম রেখে গেল, বলে গেল 5 বছর বয়স হলে ওকে ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে দান করে দিয়ে আসতে। ওই মানুষটা বুঝি সব জানতে পেরে গেছিল। বল ডাইমা, আমি এখন কাকে জড়িয়ে ধরে কাঁদবো? বলে রে ডাইমা, আমার এই একদিনের ছেলেকে জড়িয়ে ধরে কাঁদবো না, ওই মানুষটাকে জড়িয়ে ধরে কাঁদবো। বলে দে ডাইমা, বলে দে, তুমি বলে দে। হে ভগবান, তুমি নাকি
রে বাবা হে ভগবান তুমি নাকি করুণা যে তোমার কেঁদে ডাকে আরো বেশি দয়াল কাঁদাও তাকে যে তোমার কেঁদে ডাকে আরো বেশি কাঁদা দয়াল তাকে যে তোমার কেঁদে ডাকে আরো বেশি দয়াল কাঁদাও তাকে যে তোমারে কেঁদে ডাকে ওরে দয়াময় ওরে যে তোমার কেঁদে ডাকে ওহে দয়াময় আর বেশি কাঁদা করে আমাকে কাঁদে তুমি কি সুখ দাও আমাকে কাঁদিয়ে তুমি কি সুখ পাও রে বাবা হে ভগবান তুমি নাকি করুণা নিদান কৃপা মহায় হে ভগবান তুমি নাকি করুণা নিদান সব শেষ প্রেমানন্দকে শ্মশানে নিয়ে যাবে বলে সাজিয়েছে বৌদি এবার প্রেমানন্দকে শ্মশানে নিয়ে যেতে হবে যে ভাই বোনরা শ্মশানে নিয়ে যাও যা যে টাকা লাগবে ওই ক্যামেরাটা একটু ঘুরে ওর একটা জুতোর দোকান আছে ওটা গা লেগে আমার একটু ঘুরে গেছে ওই জুতোর দোকানটা বিক্রি করে তোমাদের টাকা আমি শোধ করে দেব তোমাদের টাকা আমি শোধ করে দেব প্রেমানন্দকে শ্মশানে নিয়ে যাচ্ছে একদিনের ছেলে দুঃখী সুধাময়ী বলে দুঃখী ওঠ দুঃখী ওঠ ওই দেখ তোর বাবা চলে যাচ্ছে মানুষটার দিকে একবার অন্তত তাকিয়ে দেয় ওই মানুষটা আর কোনো দিনের জন্য ফিরে আসবে না দেখ দুঃখী দেখ ওই মানুষটা বুঝি আর কোনো দিনের জন্য ফিরে আসবে না প্রেমানন্দকে নিয়ে যাচ্ছে হাতের সখান শিথির সিঁদুর মুছে দিলে কেন ও
শাখা স্মৃতির সেদু মুছে দিলে কেন ও হে কৃপাময় হাতের শাখা শিথির সেদু মুছে দিলে কেন ও কৃপাময় হাতের শাখা স্মৃতির সেদু মুছে দিলে কেন ও হে কৃপাময় কোন জনমে এমন অপরাধে ও তুই কোন জনমে এমন অপরাধে আমায় সাজিয়ে দিলি জনম দুঃখের জনমে এমন অপরাধে আমায় সাজিয়ে দিলে জনমে দক্ষিণে কোন জনমে এমন অপরাধে আমায় সাজিয়ে দিলি জনম দুঃখিরে প্রাণ স্বামী চলে গেল কোন জানার রে সব শেষ প্রেমানন্দকে শ্মশানে নিয়ে চলে যাওয়া হলো ওদিকে একদিনের ছেলে দুঃখীকে নিয়ে সুধাময়ী আছে ছেলেকে কোলে করে লোকের বাড়িতে কাজ করতে যায় ছেলেকে কোলে করে মা লোকের বাড়িতে কাজ করতে যায় এবার যাদের বাড়িতে কাজ করতে যায় তারা বলল ছেলে কোলে আনলে তোমায় কাজে রাখবো না ছেলে নিয়ে আসা যাবে না বলে ছেলে নিয়ে না আসলে আমি কি করে আসবো আমার একদিনের ছেলে তুমি বুঝবে ছেলে নিয়ে কোলে করে আসলে তোমায় কাজে নেওয়া হবে না তখন সুধাময়ী বলে তাহলে আমি কেমন করে আসবো তোমার ব্যাপার ছেলে কোলে করে নিয়ে আসলে হবে না এবার সুধাময়ী মা কি করে জানে ছেলেকে ওই দড়ি দিয়ে বেঁধে দিয়ে যায় দড়ি দিয়ে বেঁধে দিয়ে যায় আর কি করে এক বাটি মুড়ি দিয়ে যায় জয়রাধে এক বাটি মুড়ি নিয়ে যায় ছেলের হাতটায় দিয়ে দেয় ছেলে ওই মুড়ি খায় আর দড়িতে বাঁধা থাকে কেমন ভাগ্য দেখুন মা দুঃখীর যখন 2 বছর বয়স একদিন দুঃখী বলছে মা আমি দুধ ভাত খাবো সুধাময়ী বলে দুধ ভাত কি করে খাবো চাল কেনার পয়সা নেই দুধ ভাত খাবো মা আমি দুধ ভাত খাবো মা আমি দুধ ভাত খাবো মা আমি সেই 62 বছরের বুড়িটা কি করছে শিলের চাল নিয়েছে চালটাকে গুঁড়াচ্ছে আচ্ছা চাল গোড়ানোর জল কেমন দেখতে হয় দুধের মতো এবার ওই ভাতে চাল গোড়ানো জল দিয়ে দিয়েছে দুঃখীকে বলছে দুঃখী এই নে তোর দুধ ভাত ভাগ্য দেখুন কেমন অভাব এখনকার ছেলেরা জানে না এখনকার ছেলেরা অভাব জানে না এখানে যদি 60-70 বছরের মানুষ থাকে তারা জানবে অভাবটা কি তখন বাড়িতে ভাত হতো না কারোদের বাড়িতে যদি ভাত হতো সবাই বাটি নিয়ে চলে যেত কেন ভাত চাই না ভাতের ফ্যানটুকুনি দাও ভাত চাই না ভাতের ফ্যানটুকু হলেও দাও সেই নোটে গাছের গোড়া চিবিয়ে খেতে হয়েছে এমন দিন এসছে তাই এখনকার ছেলেরা যদি না খেতে চায় মায়েরা কি বলে এই
দেবো, ভাত খাবি? খাবি নি? খাবি নি ভাত? চিনি দেবো, ভাত খাবি? আই কোলে করে বসাচ্ছি, ভাত খা। একটা অ্যান্ড্রয়েড ফোন দেবো, ভাত খাবি? ওকে চলে যাবো। একটা 5 বছরের ছেলের হাতে অ্যান্ড্রয়েড ফোন, ব্যাপারটা কেমন দাঁড়াচ্ছে? ফোনে অনেক কিছু আছে মা, ভালো জিনিস আছে, খারাপ জিনিসও আছে, তাই তো? তো এবার দুঃখীর বয়স আস্তে আস্তে বাড়তে লাগলো। একদিন সুদাময়ী দুঃখীকে বাঁধতে ভুলে গেছে, সুদাময়ী কাজ করতে চলে গেছে। এবার দুঃখী কোথা থেকে ফুল জুগিয়েছে, গলায় মালা করেছে, হাতে মালা পরেছে, পায়ে মালা পরেছে, মালা পরে ধেই ধেই করে নাচছে। সুদাময়ী এসে বলে, তোর কি হলো রে? কি হলো এরকম ধেই ধেই করে নাচছিস কেন? বলে, মা আমার কিছু একটা হয়েছে। বলে, কি হয়েছে? মুঝে প্যার হুয়া হে, প্যার হুয়া হে, প্যার হুয়া হে, মুঝে প্যার হুয়া হে। प्यार हुआ है, प्यार हुआ है, प्यार हुआ है, मुझे प्यार हुआ है। मुझे प्यार हुआ है, सच हुआ है, प्यार हुआ है, मुझे प्यार हुआ है। प्यार हुआ है, प्यार हुआ है, प्यार हुआ है, मुझे प्यार हुआ है। কি হয়েছে তোর? কি হয়েছে রে? বলে, মা আমার প্যার হয়েছে। কি হয়েছে? কার প্রতি রে? সমাজি সে, সমাজি সে, সমাজি সে, সমাজি সে। সমাজেছে, 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 সমাজেছে। সমাজি সে, সমাজি সে, সমাজি সে, সমাজি সে। সমাজেছে, 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 সমাজেছে। मुझे प्यार हुआ है, प्यार हुआ है, प्यार हुआ है, मुझे प्यार हुआ है। मुझे प्यार हुआ है, प्यार हुआ है, प्यार हुआ है, मुझे प्यार हुआ है। माँ गो माँ, ओ गो माँ, सुनो माँ, मुझे प्यार हुआ है, प्यार हुआ है, प्यार हुआ है, मुझे प्यार हुआ है। प्यार हुआ है, प्यार हुआ है, प्यार हुआ है, मुझे प्यार हुआ है। সুধাময়ী মনে মনে ভাবে, ছেলের বুঝি আমার 5 বছর বয়স হয়ে গেল, তাই ছেলের কৃষ্ণ ভাবের উদয় হলো। আচ্ছা, কি 5 বছর বয়স হলে কি বলেছিল? কি গো, কোথায় কি করতে হবে? চায়ের দোকানে কাজে দিতে বলেছিল। কি করতে হবে গো মা? হাই সোনার মালিক শুনছে, বলবেন তো গল্পে, যদি না হ্যাঁ হুদার ভালো লাগে আমি একাই বলে যাবো, আপনারা কিছু বলবেন না? ব্রাহ্মণ পাড়ার